আমরা এই হোটেল থেকে বাড়ালাম, এখন যাচ্ছি অন্নপূর্ণা মন্দির। তো দুপুরের মধ্যাহ্ন ভোজ করার জন্য। তো এখন আমরা এই হোটেল থেকে বেরিয়ে এখানে অনেক গলি, তো এই গলিগুলো ঠিক বুঝতে হবে। তো গলি তো বোঝার পাই খুবই চাপ, তো জিজ্ঞেস করে করে যেতে হবে যে কোথায় কি আছে না আছে, কেন এখানে গলি প্রচুর পরিমাণে রয়েছে। তো এখন অন্নপূর্ণা মন্দিরে দুপুরবেলা যে হয় আমি শুনেছি এখানে ফ্রি খাবার পাওয়া যায়। ভাই অন্নপূর্ণা মন্দির কাছে से आना है? सीधे आना है? ठीक है। এই সরু সরু গলি হলো বারাণসীর মূল আকর্ষণ। আর সেই সব ঐতিহ্যময় গলি পেরিয়ে আমি যখন এগিয়ে যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরের দিকে। আর অন্নপূর্ণা মন্দিরে যে দুপুরবেলায় মধ্যাহ্নভোজ হয় সেটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, যার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আমি এখন এই সরু সরু গলির মধ্যে পেরিয়ে আগে এসে এই সামনের একটা দোকান দেখতে পাচ্ছি, এবং এই দোকানে এসে আমি ভাইকে জিজ্ঞেস করি যে ভাই অন্নপূর্ণা মন্দিরটা কোন দিকে। ভাই বললো এখানে দুটো জায়গা আছে, একটা অন্নপূর্ণা ভোজনালয়, একটা অন্নপূর্ণার পুজো দেওয়ার মন্দির। তো সেই কারণের জন্য আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে অন্নপূর্ণার পুজো দেওয়ার মন্দিরটায় তাহলে আমাকে একবার দেখিয়ে দাও, তো কালকে এসে আমি পুজো দেব। তো সেই কারণে এখন আমি এগিয়ে যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার গলিতে। এসে দেখি এইখানে অনেকেই সব ফল প্রসাদ এবং সব কিছু কিনে মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে, আর সেই লাইনটা খুবই বড়। তো সেই কারণে আমি তো কালকে পুজো দেব, সেই কারণে আমি এখন ওইখান থেকে সরে আমি এখন চলে যাই ভোজনালয়ে। এবং এই ভোজনালয়ে এখন দেখতে পাচ্ছেন একটা সরু গলি, এই গলির মধ্য দিয়ে একটা ভোজনালয়, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। তারপরে যাব গঙ্গা আরতি দেখতে। দেখুন এখন আমি এসে গেছি গঙ্গা ঘাটে। তো গঙ্গার ঘাটে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ওইদিকে যে আছে ওইদিকে হচ্ছে দহাসমের ঘাট, ঠিক আছে। তো ওইখানেও এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো হচ্ছে আপনি পার্সোনালি বুক করতে পারেন, আর আপনি যদি মনে করে শেয়ারে যাবেন তো শেয়ারে বুক করতে পারেন। তো পার্সোনালে অনেক রেট বলবে, তো কেউ 3,000 কেউ 4,000 বলছে, তো যে যেমন পারছে সেভাবে বুক করছে। কিন্তু আমরা শেয়ারে বুক করেছি। তো শেয়ারের সিস্টেমটা এটাই হচ্ছে, এখানে শেয়ারও আপনাকে বলবে 300-400 টাকা পার পার্সন, কিন্তু 300-400 টাকা লাগবে না, অ্যাকচুয়ালি পার পার্সন এখানে রেট আছে 200 টাকা করে। তো 200 টাকার মধ্যে আপনি কি কি পাবেন, ইনক্লুডিং কি আছে, এই 200 টাকার মধ্যে আছে এখানে প্রথমে আপনাকে গঙ্গা আরতি দেখাবে। তো গঙ্গা আরতি এখন হয় 6:45-এ, আর শেষ হয় 7:15-এ। তো গঙ্গা আরতি হয়ে যাওয়ার পর এখানে 60-65 ঘাট আছে, ঠিক আছে, যেমন এই মণিকরণ ঘাট, 80 ঘাট, এমনি করে অনেক ঘাট আছে। তো সব ঘাটের নাম তো জানা আমার পক্ষে সম্ভব না। তো সেই যে ঘাটগুলো আছে ওই ঘাটগুলো পুরো দর্শন করিয়ে তারপরে আপনাকে এই জায়গায় এসে আবার ছেড়ে দেবে। তো তার রেট হচ্ছে 200 টাকা করে পার পার্সন শেয়ারে। তো শেয়ারে দেখতে পাচ্ছেন কিছু কিছু যে নৌকাগুলো আছে শেয়ারে এখন চলছে। তো এই নৌকাগুলো পার পার্সন 200, 250, 300 যে যেমন পাচ্ছে নিচ্ছে, কিন্তু 200 টাকা মোটামুটি পাওয়া যায় এখানে। আর এখন যেহেতু ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে আর সূর্যের আলোটা আছে, তো সেই কারণে এখন দেখতে খুব সুন্দর লাগছে। রাতের ভিউ কেমন হবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দেবো যখন আরতি হবে। আরতি আমি রেকর্ডিং করব, তো কি হবে না হবে সেটা আগের ভিডিও আমরা দেখতে পাবেন। তো এখন মোটামুটি সন্ধ্যেবেলা একটা সুন্দর নজারা, রাতের বেলা আরতির সময় বেনারসের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা আপনারা একবার হলো বেনারস আসবেন। আরতি শেষ করে আমি এখন বেরিয়ে পড়েছি বেনারসের তৈরি লোকাল কিছু খাবারের খোঁজে। আর আমি সেই খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সেই বিখ্যাত কাশি চাট ভান্ডার। সেই চাট ভান্ডারের সামনে ভিড় দেখে আমি তো অবাক, কিন্তু এখানে খাবার তো আমাকে ট্রাই করতেই হবে। সেই কারণে সেই ভিড় ঠেলে এখন আমি ঢুকলাম ওইখানে। এটা নিয়েছি সমোসা চাট, তো এটা খেয়ে দেখি কেমন লাগছে।
बैठो बैठो ठंडा होने दे ठंडा होने दे। এখন অবশেষে এই চাট বাংলা থেকে এখন চাট খেলাম। চাটটা খুব সুন্দরই ছিল। তো সমস্যা এটা যে ভিড়টা খুব, এখানে ভিড় খুব বেশি। যাচ্ছি সবার তাড়াহুড়ো, রাস্তায় খুব জ্যাম, দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা। রাস্তা এই সন্ধ্যাবেলাটা খুব ভিড় হয়ে যায় এখানে, কারণ গঙ্গা আরতি শেষ হয়, সবাই গঙ্গা আরতি দেখে আসে, তারপরে এই অবস্থা। তো এখন দেখছি কিছু মালাই পাওয়া যায় কিনা, অন্য কিছু। আরও রাস্তা স্ট্রিট ফুড দেখছি। সকালে খেয়েছিলাম পেয়ারা। এখানকার পেয়ারা একটা ভালো জিনিস কি, এখানে সব পেয়ারার ভেতরটা লাল। আমাদের ওখানে সব সাদা পাওয়া যায়, লালটা খুব কমই পাওয়া যায়, কিন্তু এখানে পেয়ারের ভেতরগুলো লাল। টেস্ট মোটামুটি ঠিকই আছে। তো সকালে পেয়ারা খেলাম, ইডলি খেলাম, এখন এখানে চাট খেলাম। একটা সমোসা চাট নিয়েছিলাম, মানে সিঙ্গাড়ার চাট যেটা, আর একটা হচ্ছে আলুর টিকিয়া যে হয়, আলুর টিকিয়ার চাট। তো ভেজ থালি নিয়ে নিয়েছি আমরা। তো ভেজ থালির মধ্যে দুটো দিয়েছে, দুটো রুটি, আর রাইসের পরিমাণটা দেখতে পাচ্ছেন, সঙ্গে ডাল, আর এখানে রয়েছে একটা আলুর তরকারি, এটা হচ্ছে ছোলার তরকারি, আর এখানে রয়েছে শসা, আর শসার উপরে দিয়ে দিয়েছে আচার। তো সবগুলো খাবারকে টেস্ট করে বলছি কেমন লাগছে। তো প্রথমে আলুর তরকারিটা টেস্ট করি। খাবার তো গরমই আছে, কোনো সমস্যা নেই। তো তরকারিটা ওই জাস্ট পুরি আমরা যেমন খাই লুচিতে তেমনই। আর চানা যেটা আছে মোটামুটি চলবে। তো ভাতের টেস্ট তো ভাতের মতোই হবে, ডালের মতোই হবে। তো এই খাবারটার দাম নিচ্ছে 80 টাকা। আর আলুগুলো দেখছি সোয়াবিন আছে, প্রথমে একটা সোয়াবিনের তরকারি, কিন্তু সোয়াবিনের একটাই পেলাম। তো বেসিক্যালি বলতে পারেন আলুর তরকারি। তো একবার জাস্ট রুটি দিয়ে একবার চানাটাকেই খাই। চানাটাই জাস্ট একটু ভালো লাগলো আমার। রুটি শক্ত, ভালোই, কিন্তু খাবারগুলো গরম, এটাই বলতে পারি। বাকি খাবার মোটামুটি চলে যাবে, 80 টাকা আর কি পাবো, জাস্ট নর্মাল। তো পেট মোটামুটি ভর্তিই আছে। এখন রাস্তায় প্রচুর লোক, রাস্তার ধারেই হোটেল, এটা খাবার হোটেল। যেহেতু কাশি চাট ফাট একটু জাস্ট খেয়ে এলাম, তো সেখানে বেশি খিদে নেই। তো যা আছে আজকে হয়ে যাবে। তো চলুন এখন খাবার খাওয়া যাক।